আমার ডান দিকে মোটরসাইকেলটা ওভারটেক করবে। Oh no! वाह क्या सीन है, वाह क्या सीन है। আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনাদের ভয় কেটে যাবে। ভয়টা কাটানোর জন্য এই জিনিসটা আমি আপনাদের করে দেখাচ্ছি, যাতে আপনাদের ভয়টা কাটে। সেই জন্য আমি আরও ভিড় এলাকার মধ্যে ঢুকলাম, ভিড় মার্কেটের মধ্যে ঢুকে চালিয়ে দেখাচ্ছি। তারপরে দেখবেন আপনার হাতটা কীরকম সেট হয়ে যাবে মেজারমেন্টটা, তখন আপনারাও এইরকম রাস্তার মধ্যে চালিয়ে নিয়ে চলে যেতে পারবেন। দেখুন তো এই জায়গাগুলো আমার এই যে চিহ্নটা পুরো কাজে লাগছে। তো নতুনদের কি হয়, গাড়ি চালানো শিখে যায় কিন্তু এই সব পজিশনে নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায় যে কিভাবে গাড়িটাকে কাটিয়ে নিয়ে যাব, গাড়িতে আঁকিটা দাগ হয়ে যাবে কিনা। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা, আজকে আমি জাজমেন্টের ভিডিও করব। মানে যারা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা গাড়ি চালানো শিখে গেছেন অথচ মেন রোডে চালাতে ভয় করছেন, এর আগে আমি একটা বানিয়েছিলাম। তো আমি বলেছিলাম তো যারা ভয় করে, ভয়টা অনেকের জাজমেন্টের হয়, অনেকের পায়ের মুভমেন্টটা হয়, ক্লাচ ব্রেক এক্সেলেটার, অনেকের স্টিয়ারিংয়ের হয়। তো আগের বারে আমি দেখেছিলাম পায়ের কন্ট্রোলটা কিভাবে করবেন, তো সেইভাবে গাড়িটা চালালে আমাদের ভয়টা কেটে যাবে, যাদের ভুল হতো পায়ের কন্ট্রোলটা। তো আজকে আমি দেখাবো গাড়ির জাজমেন্টটা। তো আমি একটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো যে গাড়িটা জাজমেন্ট করে কিভাবে আপনারা লোকাল রোডে, ভিড় রাস্তায়, মোটামুটি ভিড়ভাড় থাকবে লোকাল রোডে গাড়ি চালাতে পারবেন। তো অনেকের এই ভয়টা হয় যে গাড়ি চালাবো তো লোকাল রাস্তায় আমার জাজমেন্টটা ঠিক রকম আসছে না, গাড়িটা কিভাবে কাটিয়ে যাব, সেই ভয় একটা কাজ করে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা জাজমেন্টের, যাদের ভয় লাগে, লোকাল রাস্তায় চালাতে ভয় পায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দিবেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, তো এইখানে মেজারমেন্টের যে ব্যাপারটা আমি বলছি, যাদের ভয় লাগে, তো আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম আগে যে আপনারা যদি মেজারমেন্ট করতে অসুবিধা হয়, এই যে আমি দেখতে পাচ্ছেন যে মেজারমেন্টটা আমি বলেছিলাম গাড়ির বাঁ দিকের এই হাফ পোর্শনটা ড্যাশবোর্ডে যে এইখানে চিহ্নটা থাকে দেখতে পাচ্ছেন, আর ডান দিকের হচ্ছে এই দিকটায় এই যে ওয়াইপারের যে ব্লেডটা যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন। তো এরকম স্টিকার আমি লাগিয়ে একটা ভিডিও দেখিয়েছিলাম যে ডান দিক বাঁ দিকের মেজারমেন্ট যদি না পারেন তো এরকম স্টিকার লাগিয়ে প্র্যাকটিস করবেন। তো আজকে আমি আবার আপনাদের স্টিকার লাগিয়ে প্র্যাকটিসটা করানো শেখাবো, এবং এটা এক সপ্তাহের জন্য এই টিক্সটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনাদের ভয় কেটে যাবে। ভয়টা কাটানোর জন্য এই জিনিসটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে বাঁ দিকের যে জাজমেন্টটা ড্যাশবোর্ডের হাফ দেখতে পাচ্ছেন, সেই পজিশনে আমি এখানে স্টিকারটা করেছি। এই যে চৌকা যে চিহ্নটা আছে, তো এই যে লাস্ট যে পোর্শনটা, এটা আমাদের বাঁ দিকের টায়ারটা যেখানে আছে, বাঁ দিকের যে গাড়ির যে পোর্শনটা আছে, এই যে বাঁ দিকের যে পোর্শনটা আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে দেখলে মনে হচ্ছে তো একদম ওই পাশে আছে, গাড়িতে লেগে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গাড়ির টায়ারটা এই পজিশনে আছে। এর আগেও আমি ভিডিওতে অনেকবার আপনাদের বলেছি বাঁ দিকের জাজমেন্টটা, তাই আমি স্টিকার চিটিয়ে নিয়েছি। এবং ডান দিকেরটা যেখানে এই যে ওয়াইপার ব্লেডটা শেষ হচ্ছে সেইখানে এই স্টিকারটা আমি চিটি দিয়েছি। ক্যামেরায় হয়তো আপনাদের একটু 19-20 লাগতে পারে, হয়তো এই দিক, এই ডান দিক বাঁ দিকে একটু ক্যামেরাটা করলে হয়তো 19-20 লাগতে পারে। আমি আমার মতন সেটিং করে নিয়েছি। তো কিভাবে এইটা সেট করবেন তার ভিডিও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো মেজারমেন্টটা এই। তো এবার আমি চালিয়ে আপনাদের রোডে দেখাচ্ছি কিভাবে আপনারা ভয়টা কাটাবেন। তো ভিউয়ার্স, যেরকম আগেও আমি বলেছি, গাড়িতে নর্মালি বসবেন, কোনো টেনশন চাপ নেওয়ার দরকার নেই, মাইন্ডটাকে ফ্রেশ করে রাখবেন। গাড়ি চালানোর 15 মিনিট থেকে আধ ঘন্টা আগে মাইন্ডটাকে ফ্রেশ করে নেবেন, আমি আগেও বলেছি। তারপরে গাড়ির মধ্যে বসবেন শান্তিভাবে, দিয়ে গাড়িটা নর্মালি স্টার্ট করবেন, গাড়ির সিট বেল্টটা পরে নেবেন, হ্যান্ড ব্রেকটা নামিয়ে আমি এবারে ক্লাচ করে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা চালাবো। তো এবারে আমি দুটো ওইখানে চিহ্ন দিয়ে দিয়েছি, আমার ডান দিকে বাঁ দিকটা যে চাকাটার পজিশন অনুপাতে আমি এই চিহ্নটা দিয়ে দিয়েছি। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে যখন রাস্তায় গাড়িটা চালাবেন, এই রকম চিহ্ন লাগিয়ে টানা এক সপ্তাহ এইভাবে প্র্যাকটিস করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চালাবেন। তো আমি একটু লোকাল রোডে মোটামুটি একটু ভিড়ভাড় এলাকার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন
এই যে আমার মেজারমেন্টটা করে কিভাবে আমি গাড়ি নিয়ে যাব। তো প্রথমে যেটা বললাম, গাড়ি চালানোর আগে 15 মিনিট থেকে আধ ঘন্টা মাইন্ডটাকে ফ্রেশ করে নেবেন, দিয়ে গাড়িটা চালাবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। 1 সপ্তাহ এটা করুন। দেখুন এইখানে আমি এবারে কাটাবো। দেখুন আমার এখানে বাঁ দিকের ওই চিহ্নটা থেকে পেরিয়ে গেলাম, দিয়ে আমি চলে গেলাম সাইকেলটা যে ছিল। এবারে আমি ডান দিকে বাঁকবো, একটু মার্কেট রোডের মধ্যে দিয়েই যাব, সেটা আপনাদের দেখাবো। এখানে ডান দিকে বাঁকতে হবে। দেখুন সামনে টলি আছে, ইন্ডিকেটার দিয়ে দিয়েছি আমি ডান দিকে। ডান দিকে যে বাঁকছি, মিররটা আমাকে দেখে নিতে হচ্ছে। তো এইখানে আমাদের দুটো চিহ্নই কাজে দিবে। যখন আমরা কোনো গাড়ি কাটিয়ে যাব, বা এই যে গাড়িগুলো আসছে, যে গাড়িটা আসছে, আমাকে এবার একটু বাঁ দিকে চাপতে হবে। দেখুন আগের গাড়িটা দাঁড়িয়ে গেল, তার আগে সাইকেল রিক্সা ছিল বলে। তো এইখানে আমার ডান দিকের জাজমেন্টটা কাজে লাগলো। আমি সেই হিসাব করে আমি গাড়িটাকে বাঁ দিকে কাটালাম। আমার বাঁ দিকে আমার সাইকেল টাইকেল ছিল, ততটা পজিশন করে আমাকে নিয়ে যেতে হলো। তো এইসব সরু রাস্তাতে কি হয়, সরু রাস্তার মধ্যে ডান দিক বাঁ দিকে অনেক সাইকেল গাড়ি দাঁড়িয়ে থাকে। এই যে দেখুন এখানে আমি জাজমেন্ট করে গাড়িটা নিয়ে যাচ্ছি। দেখুন আগে মোটর সাইকেল, সাইকেল সাইডে, দেখুন সেম আমি এলাকায়। এই দেখুন আমার বাঁ দিকে মোটর সাইকেল। তো আমার এখানে জাজমেন্টটা কাজে লাগলো, মানে ডান দিক বাঁ দিক জাজমেন্ট করে আমি গাড়িটাকে কাটিয়ে বার করলাম ওই চিহ্নটা দেখে। আমার চিহ্ন দরকার লাগে না, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি, যাতে আপনারা এটা 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, বেশি না, 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন। টানা যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, তারপরে দেখবেন এই চিহ্নগুলো খুলে দিবেন, তখন আপনাদের এই যে প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখুন এখানে আমার বাঁ দিক মেজারমেন্ট করে আমি গাড়িটাকে বার করলাম। দেখুন এখানে ডান দিকে লাগলো, ডান দিক বাঁ দিক দুটাই মেজারমেন্ট করে আমি গাড়িটাকে পাস করলাম। আমার মোটর সাইকেল দুদিকেই ছিল। দেখুন আগের মোটর সাইকেল আসছে, এবার আমার এখানে ডান দিকের মেজারমেন্টটা কাজে লাগছে। দেখুন এখানের পজিশনটা কত সরু পজিশন। আমার ডান দিকে মোটর সাইকেলটা ওভারটেক করবে, তো এখানে আমি ব্রেক করে দিলাম, ব্রেক করে স্লো করলাম। যদি আমি এই জায়গায় স্পিড দিতাম, তাহলে ধাক্কি লেগে যেত আমার ডান দিকটা। দেখুন এখানে মেজারমেন্টটা ডান দিকটা কাজে লাগলো, দিয়ে কাটিয়ে আমি বার করলাম। দেখুন ডান দিক হালকা কাটাতে হলো। এবারে দেখুন একটু বাজার এলাকাটা একটু ভিড়ভাড় বেশি থাকবে এই জায়গাটায়। এখানে পুরোপুরি আমার মেজারমেন্টটা কাজে লাগবে এই রাস্তাটার মধ্যে। দেখুন এখানে আস্তে সুস্তে ভাবে আমাকে গাড়িটা কাটিয়ে বার করে নিয়ে যেতে হবে। তারপরে এখানে কালী পুজো আছে, মার্কেটে এমনি লোকজনও থাকবে, ভিড়ভাড় থাকবে। তো আমি আপনাদেরকে, যাতে আপনাদের ভয়টা কাটে, সেই জন্য আমি আরও ভিড় এলাকার মধ্যে ঢুকলাম, ভিড় মার্কেটের মধ্যে ঢুকে চালিয়ে দেখাচ্ছি। তো আপনারা যারা নতুন ভয় পাচ্ছেন, অতটা ভিড় বাজারের মধ্যে আমি যেরকম ঢুকছি যাওয়ার দরকার নেই। মোটামুটি আপনারা এমনি লোকাল রোডে চালাবেন, সপ্তাহখানেক এইরকম স্টিকার দিয়ে চালাবেন, তারপরে দেখবেন আপনার হাতটা কীরকম সেট হয়ে যাবে মেজারমেন্টটা, তখন আপনারাও এইরকম রাস্তার মধ্যে চালিয়ে নিয়ে চলে যেতে পারবেন। দেখুন সরু রাস্তার মধ্যে আমি এখন নিয়ে যাচ্ছি, দুদিকেই সাইকেল আছে, বাইক, টোটো, মানুষ যাচ্ছে। দেখুন এখানে আমার বাঁ দিক ডান দিক দুটোই মেজারমেন্ট করে আমি গাড়িটা কাটিয়ে পার করলাম। দেখুন এই পজিশনটা দেখুন, আমার বাঁ দিকে মোটর সাইকেল আছে এবং ডান দিকেও। তো এই জায়গাগুলো আমার এই যে চিহ্নটা পুরো কাজে লাগছে। দেখুন এখানে আমাকে কাটাতে হবে। দেখুন
টোটো আছে আগে, এখানে ডান দিকের আমার মেজারমেন্টটাও কাজে লাগছে, বাঁ দিকটাও তো লাগছে, বাঁ দিকে বাইক ছিল সাইডে, বাজার বুঝতেই পাচ্ছেন। এখানে বাজারটা এত সরু, আমাকে ফার্স্ট গিয়ার ওই জায়গাটায় টানতে হলো, এবারে আমি সেকেন্ড গিয়ার করে দিয়েছি অবশ্য। দেখুন এই পজিশনগুলো। তো নতুনদের কি হয়, গাড়ি চালানো শিখে যায় কিন্তু এই সব পজিশনে নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায় যে কিভাবে গাড়িটাকে কাটিয়ে নিয়ে যাব, গাড়িতে আঁকচিটা দাগ হয়ে যাবে কিনা। তো আমি বললাম যে গাড়ি চালানোর আগে মাইন্ডটাকে ফ্রেশ করে নেবেন, তারপরে আপনারা এইভাবে চিটিয়ে 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের আন্দাজটা কতটা সুন্দর চলে আসবে। দেখুন আমি কত সুন্দর ইজিভাবে গাড়িটাকে বার করে নিয়ে চলে যাচ্ছি। সাইডে সাইকেল, বাইক, গাড়ি, টোটো, সরু রাস্তা, তার উপরে আমি দেখুন কত ইজিভাবে কাটিয়ে বার করে নিয়ে চলে যাচ্ছি। মাইন্ডটা ফ্রেশ রাখতে হবে আর ভয় জিনিসটাকে মন থেকে দূর করে নিতে হবে। আপনি যখন গাড়ি চালানো শিখে গেছেন, পাচ্ছেন চালাতে, তখন এটাও পারবেন আপনারা। জাজমেন্ট যে আপনারা পাচ্ছেন না, জাজমেন্ট করতেও পারবেন। প্র্যাকটিসের দরকার আছে, একটু প্র্যাকটিসের দরকার আছে, একটু বাইরে বেরোতে হবে। তো অনেকে কি করে, ওই ঘরের আশেপাশে একটু গাড়িটাকে 1 চক্কর দিয়ে ঢুকে এনে, ওরম করলে তো হবে না, আপনাদেরকে বেরোতে হবে, একটু বেরিয়ে গাড়িটা চালাতে হবে, চালিয়ে হাতটা সেট করতে হবে, তবে আপনাদের হাতটা সেট হবে। তো এই জায়গাটা একটু টাফ পজিশন আছে, তো এখানে একটু বাঁ দিকে যাব আমরা। দেখুন এখানে বড় রাস্তা একটা আছে, বাস যাচ্ছে, এখানটা একটু আমাদেরকে সাবধানে যেতে হবে। দেখুন আশেপাশে কত গাড়ি, আগে টোটো আসছে, সেই মেজারমেন্ট করে আমাকে গাড়িটাকে কাটাতে হচ্ছে। এবং যদি খারাপ রাস্তাও থাকে, আপনারা যদি মনে করেন যে এই চিহ্নটা দেখে যে খারাপ রাস্তাটা, খারাপটা খালটাকে কাটাবো, আমার চাকার পজিশনটাও আমি ওই পজিশন হিসাব করে কাটালাম, ডান দিকে একটা খাল ছিল, আমি ওই দাগটা দেখে কিন্তু কাটালাম, খালটায় আমার চাকাটা পড়লো না। তো সেটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা আবার বেশি দিন কিন্তু প্র্যাকটিস করবেন না, নাহলে অভ্যাসটা খারাপে পরিণত হয়ে যাবে। এটা খুব জোর আমি যেটা বললাম 7 দিন। তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে হচ্ছে গাড়িটাকে মেজারমেন্ট করে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরও আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, তাহলে কি হবে, আমার মনের জোরটা আরও বাড়বে এবং আপনাদের কি অসুবিধা সুবিধা কি হচ্ছে আপনাদের কমেন্টে আমাকে জানাবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।